হরে কৃষ্ণ, রাধে রাধে। সো আজকেও তোমাদের সাথে আমি একটা টপিকের উপর ভিডিও বানাবো। আই থিঙ্ক টাইটেল সম্বন্ধে থেকে বুঝেই গেছো। আজকের টপিকটা হচ্ছে জন্মাষ্টমীর মাহাত্ম্য। অফকোর্স জন্মাষ্টমী আসতে আর বেশি দিন নেই, আমরা তো ভীষণ সুপার এক্সাইটেড সেটা নিয়ে, বাট আমরা ছোট্ট করে একটু মাহাত্ম্য শুনে নিই। সো আজকে ভিডিওটাকে লেট না করে স্টার্ট করা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ঘিরে প্রতিটা হিন্দু ঘরে ঘরে কিন্তু আমাদের প্রচন্ড এক্সাইটমেন্ট স্টার্ট হয়েই গেছে। সো আমি একটু দেখে বলে দিচ্ছি তোমাদের মাহাত্ম্যটা। সেটা হচ্ছে সৌর ভাদ্রমাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে কৃষ্ণের আবির্ভাব হয়। ঠিক আছে, আচ্ছা, আমরা সবাই জানি যে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য এবং ধর্ম রক্ষার্থে ভগবান কিন্তু আবির্ভূত হয়। এবং আমরা এটাও দেখেছি যে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখনই আমি ধর্ম রক্ষার্থে অবতীর্ণ হই। আর আমরা তো এই স্টোরিটা সবাই জানি যে কংসের বোন দেবকীর সাথে বসুদেবের বিবাহ কংস দিয়েছিলেন। বিবাহের পর তারা সবাই মথুরায় যাওয়ার জন্য রথে যাচ্ছিলেন এবং সেই সময় একটা দৈববাণী হয়েছিল যে দেবকীর গর্ভে যে অষ্টম সন্তান জন্ম নেবে তিনি কিন্তু বধ করবেন কংসকে। এই শুনে কংস তো প্রচন্ড রেগে গেল এবং দেবকীকে বধ করার জন্য একেবারে ডেসপারেট হয়ে উঠল। কিন্তু বসুদেব তো নানাভাবে ওনাকে বুঝিয়ে কোনো রকমে আটকালেন এবং বললেন, আপনি দয়া করে ওনাকে মারবেন না, আমি প্রতিজ্ঞা করছি দেবকীর সকল পুত্রদের আমি আপনার হাতে তুলে দেবো। এরপরে তো দেবকী এবং বসুদেবকে কারাগারে বন্ধ করে রাখা হয়েছিল। এরপরে এক এক করে ষষ্ঠ সন্তানকে একেবারে কংস বধ করে দিল এবং সপ্তম সন্তান যিনি হয়েছিল তাকে কিন্তু যোগমায়া রোহিণীর গর্ভে ট্রান্সফার করে দিয়েছিল। সেই পুত্রই কিন্তু বলরাম। সপ্তম পুত্রের তো গল্প শেষ, এবার আসছে অষ্টম পুত্র। তো অষ্টম পুত্র মানে সপ্তম পুত্রের সময়টা বলা হয়েছিল যে কোনো রকম ভাবে মানে মিসক্যারেজ হয়ে গেছে, সামথিং এরকম বলা হয়েছিল, বাট ওটার তো আসল কাহিনীটা বললাম। তারপরে হচ্ছে এবার হচ্ছে অষ্টম সন্তান। অষ্টম সন্তান কৃষ্ণের যখন প্রকট হলো তখন চারিদিক আলো আলো হয়ে গেল। এরপরে যোগমায়া আবির্ভাবের ফলে কারাগারে সমস্ত সবাই ওখানে ঘুমিয়ে পড়লো এবং কারাগারের দরজাও খুলে গেল। সেই সুযোগে বসুদেব কৃষ্ণকে মাথায় মানে ছুরিতে বসিয়ে মাথায় করে নিয়ে যমুনা পার করে সোজা চলে গেলেন নন্দালয়। তো নন্দালয়ে গিয়ে দেখছেন যে সকলে ঘুমিয়ে আছে এবং যশোদার পাশে যে সন্তানটি ছিল তার সন্তানকে রেখে উনি ওনার কৃষ্ণকে যশোদার পাশে শুয়ে দিলেন এবং যশোদার যে সন্তান ছিল সে কিন্তু কন্যা সন্তান। ঠিক আছে, সো যথারীতি সেই কন্যা সন্তানকে নিয়ে তিনি আবার কারাগারে রিটার্ন ব্যাক করলেন এবং যোগমায়া দেবীর ফলে মানে মায়ার ফলে সে কারাগার আবার বন্ধ হয়ে গেল। তখন যখন কংস আবার গেল তখন দেখলো যে ওর একটা কন্যা হয়েছে। তখন যখন সেই কন্যাকে মারতে গেছিল মানে আছাড় সামথিং দিতে গেছিল তখনই ওখান থেকে যোগমায়া প্রকট হয়ে বলল কংসকে যে তোমাকে বুদ্ধি পেয়েছে গোকুলে বাড়িছে সে, সো অলরেডি তার যেখানে থাকার সে চলে গেছে, সো তুমি রেডি থাকো। সো এটাই এইভাবেই হচ্ছে আমাদের জন্মাষ্টমী তিথি পালন করা হয় এবং আমরা এটা সবাই কম বেশি জানি। তাও আজকে একটু মনে হলো ছোট্ট করে, যেহেতু সামনে জন্মাষ্টমী আসছে তাই সেই উপলক্ষে ছোট করে এটার মাহাত্ম্যটা একটু বলে দিই। সো ডেফিনেটলি যখনই আমাদের পৃথিবীতে অধর্ম বেশি মাত্রায় বেড়ে যায় তখনই শ্রীকৃষ্ণ বিভিন্ন অবতার রূপে কিন্তু আসেন আমাদের সকলকে বাঁচানোর জন্য, ধর্মকে সৃষ্টি করার জন্য এবং দুষ্ট দমনের জন্য। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আগাম সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আমি জানিয়ে দিচ্ছি। খুব মজা করো, আনন্দ করো। বাড়িতে ছোটো ছোটো লাড্ডু গোপাল থাকলে তাদেরকে তো জমিয়ে মানে যেদিন নিজের মতো করে সাজিয়েও ভোগ প্রসাদ নিজের মতো করে রন্ধন করে দিও। সো সেই দিনটা একদম ওনার দিন। তো আমার বাড়িতেও ছোট্ট গোপাল আছে এবং আমরা চেষ্টা করি আমাদের সামর্থ্য মতো যেরকম আমরা যতটুকু পারি সেইভাবেই নিয়ম নিষ্ঠা আচার সমস্ত কিছু মেনে সেলিব্রেট করার। সো সেই ভিডিও কিন্তু আমার মেন ব্লগিং চ্যানেলে আসবে, গীতশ্রী আচার্য ব্লগিং চ্যানেলে, বিকজ এটা আমার মোটিভেশনাল চ্যানেল, এখানে আমি ওইগুলো কিছু শেয়ার করি না। তো যাই হোক, তোমরাও সকলে খুব এনজয় করো, কারণ এইটা আমাদের জন্য ভীষণ স্পেশাল দিন। মানে দুর্গাপুজোটা যেরকম বাঙালিদের কাছে মহোৎসব, এটাও কিন্তু আমাদের কাছে মহোৎসব। সো আমাদের পিতার আবির্ভাব বলে কথা, তাই না? এটা তো মহোৎসব হতেই হবে আমাদের কাছে। সো আজকের মতো এখানে টাটা। আর সবার শেষে আমি প্রতিটা ভিডিওতে যেমন লাস্টে বলে থাকি যে সকলে বেশি বেশি করে নাম জপ করবে, কারণ নাম জপ ছাড়া কিন্তু কলিযুগের উদ্ধার সম্ভব না। তাই যত বেশি করে নাম জপ করবে ততই তোমার ভালো। সো চলো আজকের মতো এখানেই টাটা। হরে কৃষ্ণ, রাধে রাধে।